নমস্কার, অগ্রগতি অঞ্জনাস কিচেন অ্যান্ড ব্লগে সকলকে জানাই স্বাগত। আজকে কিন্তু আমি কোনো আমার নিজের রান্নার ভিডিও নিয়ে আসিনি। আজকের ব্লগটি হলো আমার মেয়ে এবং আমার হাজব্যান্ডের নিজের হাতে তৈরি কিছু জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করে নিই। সকালবেলায় আমার হাজব্যান্ড আজকে বোঁদে তৈরি করেছিল, ভিডিওটা তোলা হয়নি। আর আমার মেয়ে বললো, মা আজকে আমি খাবার তৈরি করব। আমি জিজ্ঞাসা করলাম, তুই কী খাবার তৈরি করবি? কারণ ও তো রান্না বান্না করতে জানে না। বলে, আজকে আমি নিজে নিজে যেমন পারি সেভাবে এগরোল তৈরি করব। এগরোল তৈরি করব বলে নিজেই ময়দা মাখলো এবং তার থেকে লেচি কেটে ওর মতন করে ও রুটির শেপে 3টে রুটিও তৈরি করে নিল। মাঝে অবশ্য আমি বলেছিলাম যে আমি একটু হেল্প করি। ও বললো, না, আমি সম্পূর্ণটাই আমি নিজে হাতেই করতে চাই। কারোর কাছ থেকে কিন্তু কোনো প্রকারের সাহায্য নেয়নি। নিজে ছেলে মানুষ যা পেরেছে নিজের মতন করেই তৈরি করেছে। আর এরকম একটা জিনিস আমি আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। প্রথম নিজে হাতে তৈরি করেছে, তাই যাই হোক একটু তেড়া বেঁকা রুটিটা হয়েছে। একটু মানিয়ে গুছিয়ে দেখে নেবেন, কারণ ও তো রান্না বান্না করতে জানে না বা কোনো দিন করেও না। আমি রান্নার পার্টটা বা রান্নার জায়গাটা আমারই, কিন্তু আমি আজকে আমার এই জায়গাটি ওকে একটু কিছুক্ষণের জন্য ছেড়ে দিয়েছিলাম। যেমন করে যেভাবে পারে ও করুক, কারণ কাজটাও তো নিজের কাজ নিজেকে শিখতে হবে। এভাবেই সূচনাটা না হয় হয়ে যাক, তার জন্য কিন্তু আমি আর বেশি কিছু জোর ঠোর করিনি। দেখুন, সবাই তো আর একদিনই সব কিছু শিখে বসে থাকে না। প্রথম দিন কোনো কিছু কাজ করতে গেলে যে ভুলটা হয়, সেই ভুল ভ্রান্তির থেকে, সেই ভুলের অভিজ্ঞতার থেকেই কিন্তু আমরা সেই কাজের শিক্ষা নিয়ে থাকি। এর থেকে আর পরবর্তীকালে সেই ভুল স্টেপগুলো সে আর নেয় না বা শুধরে নিয়ে ঠিকঠাকভাবে পরবর্তী কাজগুলো সে শিখেও যায়, শিখতেও পারে এবং মাথায় রেখে এগিয়ে যেতে পারে সঠিক কাজের দিকে। এবার চলুন ফিরে যাওয়া যাক রান্নার দিকে। ফ্রাই প্যানটিকে গ্যাসের ওভেনে বসিয়ে দিয়েছিল তেল দিয়ে, যাতে আরেকটু ভালো গরম হয়ে যায়। আর অপরদিকে ও একটা ডিমকে ফাটিয়ে ডিমটাকে ফেটিয়ে নিয়েছিল। ফাটিয়ে নেওয়া ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেবার পর এবার ফ্রাই প্যানের মধ্যে ওই তেলের ভেতরে দিয়ে দিয়েছিল। তারপরে ঘুরিয়ে নিয়ে একটা পোচের মতন করে নিয়েছিল। একটু একদম সমান মতন হয়নি ঠিকই। তারপরে ওই পোচটির মধ্যে রুটিটাকে দিয়ে দিয়েছিল। একেবারেই ও নতুন হাতের রান্না করছে, কোনো দিন তো রান্না করে না বা করেনি। আমি তখন ও রান্না দেখে একটা কথাই চিন্তা করছিলাম যে আমিও একদিন এইভাবেই রান্না করা শিখেছিলাম। সেদিন কিন্তু আমাকে সাহায্য করার মতন কেউ ছিল না। কম বেশি রান্না আমার শ্বশুরমশাই আমাকে দেখিয়ে দিত, আর সেসব রান্নাগুলোই আমি যেটুকু যা শিখেছিলাম আমি সেগুলোই আপনাদের করে দেখাই। আর যা কিছু শিখেছি আজকে, যা কিছু আপনাদের সামনে আমি করে দেখাই, সবটাই কিন্তু নিজের ভেতরকার নিজের ইচ্ছা শক্তির বলেই আজকে আমি এই রান্নার জগতে এসেছি। এদিকে কিন্তু কথা বলতে বলতে ওর অনেকটা কাজই এগিয়ে গিয়েছে। ও এক এক করে এইভাবে ডিমগুলো ফেটিয়ে অমলেটের মতন করে দিয়ে তার মধ্যে রুটিগুলোকে দিয়ে ও বেশ সুন্দর করে এগরোলগুলো তৈরি করে নিয়েছিল। সম্পূর্ণটাই একেবারে নিজে যা কিছু পেরেছে সম্পূর্ণ নিজেই একদম নিজে হাতে করেছিল আজকের এই এগরোল তৈরির রেসিপিটা। আমি ওকে কোনো রকমভাবেই কিচ্ছু সাহায্য করিনি, শুধুই মাত্র ক্যামেরাটা ধরে দাঁড়িয়েছিলাম। দোকানের এগরোল যেভাবে তৈরি করে ঠিক সেইভাবে ওই ভাজা এগরোল ভাজতে দেখে ও দেখেছিল আর কি, সেটার থেকেই ও আর কি এই শিক্ষাটা নিয়েছিল। আর নিজের আজকে নিজের চেষ্টায় আজকে ঠিক সেইভাবেই একদম দোকানের মতন করেই ও এগরোল তৈরি করেছিল। হ্যাঁ, তবে এই শসা, লঙ্কা আর পেঁয়াজ যেটা কুচানো ছিল সেটা ওর বাবা ওকে কুচিয়ে দিয়েছিল। তো দেখুন, ও এই প্রথমে সস দিয়ে নিয়েছিল, তারপরে এর মধ্যে শসা কুচিগুলো দিয়েছিল, তার মধ্যে পেঁয়াজ দিয়েছিল, সামান্য পরিমাণে একটু লবণ ছড়িয়ে দিয়েছিল, এরপর কুচিয়ে রাখা লঙ্কাগুলো দিয়ে দিয়েছিল। আমি যেহেতু লঙ্কা দিয়ে খাই না, সেই কারণে আমারটাতে লঙ্কা দেয়নি। ওর বাবা লঙ্কা খেতে ভালোবাসে, কাঁচা লঙ্কাটা ওর বাবাকে দিয়েছিল। এগরোল তৈরি করলে না, দোকানের এগরোল তৈরির মধ্যে আমার ওই যে কাঁচা যে স্যালাডের বিট গাজর এগুলো দেয়, আমি খুব একটা খাই না, আমি ওগুলো ফেলেই দিই। আর ওগুলো না খাওয়াই ভালো, কিছুটা অ্যাভয়েড করে যাওয়া ভালো, কারণ ওর থেকে অনেক রকম মানে সমস্যা হতে পারে এবং হয়ে থাকে, সেই কারণে আমি খাই না। তো এগরোল তৈরি হয়ে গেল। আর এই যে দেখুন, এই হচ্ছে বোঁদে, এটা আমার হাজব্যান্ড সকালবেলায় তৈরি করেছিল। আর এইদিকে এই যে দেখুন, আমার মহারাজ বসে রয়েছে। আমি বললাম, ভুটু একটু হাই করো সবাইকে, অমনি কিন্তু সবাইকে লেজ নেড়ে হাই করছে আর একটু হেসেও দিল। আর এই হলো সেই এগরোল, সম্পূর্ণ এগরোলটা তৈরি হয়ে গেছে। আর আজকে আমার মেয়ের হাতের এগরোলের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম। অবশ্যই জানাবেন কেমন লাগলো।